আসসালামু আলাইকুম প্রিয় মা বাবা ও প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা রাতে ঘুমাতে পারেন না সন্তানের চিন্তায়, যাদের চোখের পানি কেউ দেখে না, আর যাদের সন্তানের অবাধ্যতা মনে আগুন জ্বালিয়ে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের সন্তানরা খারাপ নয়, তারা শুধু বিভ্রান্ত। মোবাইল, সোশ্যাল মিডিয়া, বন্ধুদের চাপ সবকিছু মিলে তারা আমাদের কথা শুনতে চায় না। আমরা তখন কি করি? চিৎকার করি, রাগ করি, কখনো মারধরও করি। কিন্তু প্রশ্ন হলো, এতে কি সন্তান বদলায়? না, আরও দূরে সরে যায় তারা। একজন বাবা বলেছিলেন, আমার ছেলেকে যত শাসন করেছি সে ততই অবাধ্য হয়েছে। একজন আলেম তাকে একটি কথা বললেন, আপনি সন্তানের আচরণ বদলাতে চান কিন্তু তার হৃদয়ের মালিককে ডাকছেন না। প্রিয় দর্শক, সন্তানের হৃদয় আমাদের হাতে নয়, হৃদয় আল্লাহর হাতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে সন্তানের জন্য দোয়া করেছিলেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম নিঃসন্তান অবস্থায় কাঁদতে কাঁদতে দোয়া করেছিলেন। তাহলে আমরা কেন দোয়াকে সবচেয়ে শেষে রাখি? আজ আমি আপনাদের এমন একটি দোয়া বলবো যা মা বাবারা নিয়মিত পড়লে সন্তানের মন নরম হয়, আচরণে পরিবর্তন আসে ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মাহদি কলবা ওয়াসরিফ আনহুশার। অর্থ, হে আল্লাহ, আমার সন্তানের হৃদয়কে হেদায়েত দিন এবং তাকে সকল মন্দ থেকে দূরে রাখুন। এই দোয়াটি কখন পড়বেন? ফজরের পর, সন্তানের ঘুমের সময়, অথবা সন্তানের জন্য মন কাঁদলে। আরেকটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া, রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাই আমিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার রব, আপনি যে কল্যাণ পাঠাবেন আমি তার মুখাপেক্ষী। প্রিয় মা বাবা, আপনি যদি চান সন্তান আপনার কথা শুনুক, তাহলে আগে আল্লাহর সামনে আপনার কথা বলুন। সন্তানের সামনে চিৎকার নয়, সিজদায় কান্না করুন। মনে রাখবেন, দোয়া কখনো ব্যর্থ হয় না। হয় আল্লাহর সাথে সাথে কবুল করেন, নয়তো সঠিক সময়ের জন্য রেখে দেন। শেষে একটি কথা বলি, আপনি যদি সন্তানকে হারাতে না চান তাহলে দোয়াকে ছাড়বেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সব মা বাবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর এমন বাস্তব ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সন্তানদের নেক, বাধ্য ও দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন।